আমার বউকে আমি রাখতে পারি না। আমার বউ হচ্ছে পরকীয়া করে। একটা না ৩ টা করছে অপারেশনের পরে। সে শুধু পরকীয়ার কারণে এসব করছে। এবং আমার বাড়ি নিয়েও সে টানাটানি করতেছে। কিডনিটা দিছে আজকে থেকে ৫.৫ বছর আগে। এই ৫.৫ বছরের ভিতর সে ৩ টা প্রেম করছে। আমার ওয়াইফ আমাকে একবারে ঘৃণা করে। মানে ও এতটাই তার সাথে জড়িয়ে পড়ছে, এতটাই তাকে ভালোবাসে। আমার সামনে কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে সে কেমন তাকে ভালোবাসতো, কিসের জন্য ভালোবাসতো সবই বলছে। কিন্তু আমাকে ঘৃণা করে। আমি তো এটা লাস্টেরটা বলতেছি যে আমাকে জেলে পাঠালো যেটার জন্যে, যে সেটাতে এতই ঘনিষ্ঠ হয়েছে আমার ভাড়াটিয়া রাজীবের সাথে। তার ছেলে আছে, তার ওয়াইফ আছে, তাকে বাড়িতে রাখতো। এখানে ১০ দিন ১৫ দিন যারা পুরানা ভাড়াটে আসে জিজ্ঞেস করতে পারেন যে কয়দিন। রাজীবের সাথে ধরা পড়লো। জি, জি। এবং ভাড়াটিয়ারাও দেখছে সেটা। ভাড়াটিয়ারা রুমে যায় দেখে না, তারা দরজার সামনে ছিল। আমি যখন রুম থেকে যখন সিনক্রিয়েট হয়েছে হ্যাঁ, আপনি তখন ধরছেন দেখছে তখন ওরা। দেখছে তারা। হ্যাঁ, তারা দেখছে। আমাকে জেল খাটালো। আমি একজন কিডনি অসুস্থ মানুষ, কিডনির রুগী, আমাকে জেল খাটালো। আমাকে এই জেল খাটার কারণে আমি অসুস্থ হয়ে গেলাম। তো সে শুধু পরকীয়ার কারণে এসব করছে এবং আমার বাড়ি নিয়েও সে টানাটানি করতেছে। সে যেগুলো আমার নামে ব্লেম করছে যে আমি নাকি বিয়ে করছি। আমি তো কিডনি রোগী, আমি এর একটা বিয়ে করছি, আমার একটা গার্লফ্রেন্ড আছে। এগুলো এতই মানে জঘন্য কথা আমার জন্য, যে একটা কিডনির, আমার বউকে আমি রাখতে পারি না। আমার বউ হচ্ছে পরকীয়া করে। একটা না ৩ টা করছে অপারেশনের পরে। আর সেই রোগী ব্যক্তি নাকি আর একটা বিয়ে করছে, আর একটা, মানে এত জঘন্য মিথ্যা কথা। আবার আমি নাকি বাড়ি থেকে তাকে বের করে দিছি। আপনি এই বাসার ভাড়াটিয়া যারা আছে, আমি তো থাকি না, আমি এখনো থাকি না, আমার বাড়িতে এখনো উঠতে পারি না। আমার নিজের বাড়ি এটা, আমি এখন উঠতে পারি না। ভাড়াটিয়ারা জিজ্ঞেস করেন যে কবে কে এই ৩ মাসের ভাড়া উঠাইছে, তাকে তো আমি বের করেছি। কে এই ৩ মাসের এই যে ২ লক্ষ টাকা ভাড়া উঠালো, আমি ওষুধ খেতে পারছি না, অথচ ভাড়া উঠায় নিয়ে গেছে। আমি কিছু করলাম না, তারা শুধু তাদের পরকীয়াটা ঢাকার জন্য এবং এই বিল্ডিংটা কিভাবে হজম করবে সেই কারণে। কারণ আমার তো আর কেউ নাই, ওদের অনেক কিছু আছে, অনেক আত্মীয় স্বজন আছে। আমি একমাত্র ব্যক্তি আমি এই এলাকায়, এছাড়া আমার আর কেউ নাই। আমার মারে ডাস্টবিনে, মানে ময়লার ডাস্টবিন না, এটা স্টোরে ফেলে দিয়ে আসছে আমার বুড়া মারে। আমার ছোট ভাইরে প্রথমে ভাগিয়ে দিছে এখান থেকে। আমি একা থাকি এই বাড়িতে। এখন আমাকে একা মাইনাস করার জন্য ওরা অনেক চেষ্টা করছে। ওর বোন, ও বলছে যে কিডনি আমি দিতে পারি, আমাকে বাড়িটা লিখে দিও। তো আমি বলছি ঠিক আছে, আমি বাড়িটা পরে হলেও তোমাকে দিতাম, যে এটা হয়তো আমার একটা ছেলে আছে, সে ছেলের ওয়াইফ এসে হয়তো তোমাকে বুড়া বয়সে নাও দেখতে পারে, এই কারণে আমি পরে দিতাম। তো যেহেতু সে আগে চেয়েছে, আমি তাকে দিয়ে দিছি এবং তারপরে সে কিডনি দিছে। এবং এই কিডনি দেওয়ার ভিতরে কোনো ঝামেলা হয়নি, বা বাড়ি দেওয়ার ভিতরে কোনো ঝামেলা ঝরকা। তখন আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো ছিল। বিদেশ থেকে আসে আমাদের বিয়ে হয় ২০০৬ সালে। ৬ সালে বিয়ে হওয়ার পরে, বিয়ে হয়েছে আমরা কাউকে কেউ দেখিনি, এভাবে বিয়ে হয়েছে দেখা দেখির পরে আর কি। আংটি নিয়ে গিয়ে বিয়ে হয়েছে, বেশ সুন্দর বিয়ে হয়েছে। পরে আমাদের বাচ্চা আসছে, একটা ছেলে বাচ্চা। আমরা বেশ অনেক ভালো ছিলাম, হ্যাপি ছিলাম। তো এই বাড়ি করছি অ্যাকচুয়ালি আমি যখন বাইরে ছিলাম তখন থেকে। তখন আমার দুলাভাই পিএটিসি চাকরি করতো, আমি টাকা পাঠাতাম। তখন জমি কিনছে, বাড়ি করছে এলাকায়। নাবানা গ্রুপ ছিল এখানে, গার্মেন্টস, ওখানে ব্যবসা করতাম। নাবানা যখন ৯ বছর চলছে, ৯ বছর পরে বন্ধ হয়েছে, পরে আবার উইন্টারে ব্যবসা করছি। তো ততদিন ভালো ছিল। তার ভিতরে একদিনকে হয়তো আমার বিয়ের ৬ বছর বা ৫ বছর, আমার ঠিক ডেটগুলা মনে নাই, আমার কিডনি রোগ ধরা পড়ে। ধরা পড়ার পরে আমি ট্রিটমেন্ট করি বাংলাদেশে। তো আমরা সন্তুষ্ট না, পরে আমরা ইন্ডিয়া গেলাম। ইন্ডিয়া যেয়ে মাদ্রাসে সিএমসি মেডিকেলে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করার পরে ওনারা ৩ মাস ৬ মাসের ওষুধ দিয়ে দিত, যেভাবে চলতে থাকো এবং ভালো মতো চলো। এইভাবে আমি যাতায়াতের পরে প্রায় ৯ বছর পরে উনি দেয় যে ক্রিয়েটিন হঠাৎ বেড়ে গেছে, এখন অপারেশন লাগবে। তখন আর কি এইসব কথাবার্তা হয়েছে যে কিভাবে অপারেশন হবে। তো প্রথমে যেমন ওই বাড়ির কথা তো বললাম যে বাড়ি দিয়েছি, তারপরে উনি কিডনি দিয়েছে। তারপরে কিডনির বিষয়টা যে আমার ভাই দিতে চেয়েছে, ভাইয়ের এই গ্রুপ মিলেনি। আমার বোন এসে বলছে আমি আছি ভাই, কিন্তু আমার বোনকে আমার দুলাভাই দিতে দেয়নি। আমার ভাগ্নিরা ফোন করে বলছে যে আব্বা ভাঙচুর করছে, এটা দিবে না। ১ বছর পরের থেকে আমার ওয়াইফের দেখি অনেকটা চেঞ্জ দেখা যায়। সে মোবাইল চালানো এতটাই বাড়িয়ে দিল, টিকটক করা শুরু করলো। আর টিকটক করলে জানেন যে মেয়েরা অনেক ওটার ভিতর ঢুকে যায়। টিকটক করতে করতে দেখে বিভিন্ন জনের সাথে তার সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে আমার কাছে ধরা খায়। ধরা খাওয়ার পরে সে কোনো রকম সরি বা দুঃখিত এই ধরনের কোনো কথা বলে না, চুপ করে থাকে। আবারও এই ধরনের খুব ঘনিষ্ঠভাবে একজনের সাথে হয়। তারপরেও মানে খুবই ঘনিষ্ঠ, মানে একজনের বউই চলে গেছে। তারা এসে আমাকে এসব বলছে। আমি বাধ্য হয়ে বলছি দেখেন আমার ওয়াইফের লজ্জা নাই, আপনারা যেটা মনে করেন এটা করেন। মানে বিরক্ত হয়ে গেছি আমি এই অবস্থায়। এই জন্য আমি সবার কাছে বিচার চাই যে এটার একটা সুস্থ বিচার হোক। সবাই এসে দেখেন, আশেপাশের মানুষকে জিজ্ঞেস করেন যে সত্যটা কি।